দেখছেন বাংলার বিধান। এই মুহূর্তে ভবানীপুর যেখানে ভোটের উত্তেজনায় ফুটছে, অন্যদিকে আপনারা একটু ফলতার ছবি আপনাদেরকে দেখাবো। সেখানে কিন্তু আজকেও দেখা গিয়েছে ফলতার বিভিন্ন জায়গায় সকাল থেকেই বেরিয়ে পড়েছেন উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট আইপিএস অজয় পাল শর্মা। গতকাল আমরা দেখেছি যে একেবারে একদিকে যখন সতর্ক বার্তা দিয়েছেন আইপিএস অজয় পাল শর্মা, এবং যেখানে তিনি সিংহাম বলেই পরিচিত, এবং সেই সিংহাম ভার্সেস পুষ্পা আমরা গতকাল সেই ছবি দেখিয়েছিলাম যে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ও তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা, যেখানে বারবার তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। সেখানে এসআইআর এর পর থেকেও কিন্তু একাধিক অভিযোগ, তিনি রীতিমতো নিয়ন্ত্রণ করেন এলাকায় তার রাজ চলে, তিনি শেষ কথা। সেই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে 2020 সাল থেকে একাধিক অভিযোগ উঠেছে। সেই জাহাঙ্গীর খানকে সতর্ক বার্তা দেওয়ার পরেও কিন্তু আমরা দেখেছি যে তার কিন্তু হুঁশিয়ারি চলেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, প্রথমে একটু জানতে চাইবো যে আজকেও এলাকা ঘুরে দেখছেন আইপিএস অজয় পাল শর্মা, এবং স্বাভাবিকভাবেই তিনি গতকালও সতর্ক বার্তা দিয়েছেন, তিনি বলেছেন, সাবধান করেছেন, তারপরেও আমরা দেখেছি জাহাঙ্গীর খানের হুঁশিয়ারি চলেছে। আজকে কি পরিস্থিতি ফলতা? দেখো, আজকে কিন্তু এই মুহূর্তে ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় কিছুক্ষণ আগেই তিনি গোটা যে বিধানসভা এলাকা, বেশ স্পর্শকাতর এলাকাগুলি রয়েছে সেখানে তিনি যান এবং একেবারে বাহিনী নিয়ে কিন্তু গোটা এলাকা তিনি পরিদর্শন করেন। এবং তারপর কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে ডায়মন্ড হারবারের যে একটি স্কুল, যেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে বেস বলা যেতে পারে রয়েছে, সেখানে তিনি প্রায় 1 ঘন্টা আগে প্রবেশ করেন এবং তারপরে কিছুক্ষণ পরেই দেখা যায় ডিজি, সিআরপিএফ এর ডিজি জিপি সিং, তিনি কিন্তু উপস্থিত হয়। এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে তাদের বৈঠক চলছে, অর্থাৎ এর আগেই কিন্তু আমরা দেখেছি এই অজয় পাল শর্মা, তাকে কিন্তু একেবারে আমরা দেখেছি তিনি অ্যাকশন মোডে, এবং তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন কোনো রকম অশান্তি তিনি বরদাস্ত করবেন না, শান্তিপূর্ণ ভোট করতে ডায়মন্ড হারবার এলাকায় তিনি বদ্ধপরিকর, এমনটাই কিন্তু তিনি আগেও জানিয়েছেন। এবং সেই মতোই কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে একেবারে অ্যাকশন মোডে রয়েছেন তিনি। সকাল 7টা নাগাদ তিনি বেরিয়ে পড়েন এবং তারপরেই ডায়মন্ড হারবার বিধানসভার যে এলাকা রয়েছে সে স্পর্শকাতর এলাকাগুলো, যত মানুষ ঠিকঠাক ভোট দিতে পারেন বা মানুষ বাড়ি থেকে বেরিয়ে ভয় না পেয়ে ভোট দিতে যান বুথে, সেই গোটা বিষয়কে নিশ্চিত করার জন্য কিন্তু একেবারে ডায়মন্ড হারবারের যে এলাকা, সেই এলাকা কিন্তু তিনি পরিদর্শন করেন। এবং এই মুহূর্তে কিন্তু যেখানে কেন্দ্রীয় বাহিনীদের বেস রয়েছে সেখানে তিনি উপস্থিত হন, এবং কিছুক্ষণ আগেই ডিজি সিআরপিএফ তিনি উপস্থিত হন, এবং এই মুহূর্তে তাদের বৈঠক চলছে। অর্থাৎ কোথায় অশান্তির ঘটনা ঘটছে গোটা বিষয়টি কিন্তু এখানে বসেই তারা একেবারে পরিকল্পনা করছেন যে কোথায় তাদের যাওয়া দরকার বা কিভাবে গোটা ভোট প্রক্রিয়া চলছে, গোটা বিষয়টি কিন্তু এখানে বসেই তারা আলোচনা করছেন, এমনটাই কিন্তু সূত্রের খবর। প্রায় 8 ঘন্টা মতো কিন্তু সিআরপিএফ এর ডিজি তিনি এখানে আসেন, এখনো পর্যন্ত কিন্তু সেই বৈঠক চলছে। এবং যেটা জানা যাচ্ছে সেই বৈঠক শেষ হওয়ার পর এখান থেকে আবারও কিন্তু অজয় কুমার শর্মা তিনি বেরিয়ে পড়বেন, এবং যে ডায়মন্ড হারবার এলাকা রয়েছে, ফলতা থেকে শুরু করে আরো যে এলাকাগুলি রয়েছে যেখানে স্পর্শকাতর এলাকা, মানুষ ভোট দিতে যেতে পারেন না, বুথে যেতে দেওয়া হয় না, সেই সমস্ত এলাকা একেবারে কেন্দ্রীয় বাহিনী তার সঙ্গে সাজোয়া গাড়ি নিয়ে কিন্তু ঘুরে বেড়াবেন একেবারে। আর সেটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে জায়গায় তিনি রয়েছেন। একদমই প্রীতি, আপাতত ধন্যবাদ, তুমি নজর রাখো, আমরা আবারও যোগাযোগ করবো তোমার সঙ্গে।